nasal drop, এটাও খুব ইম্পর্টেন্ট। Hey guys, this is Shukanna. Welcome back to my channel Shukanna Blogs and Tips. আমি আমার ব্লগের নাম ব্লগ অ্যান্ড টিপস রেখেছি কারণ আমি কিছু টিপসও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এখন বেবি 9 মান্থে, আর আমার বেবির জন্য আমি ডে 1 থেকে কী মেডিসিন ইউজ করে থাকি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। চলো ব্লগটা শুরু করি। তো ফার্স্টেই আমি তোমাদেরকে বলবো, এটা একটা মেডিসিন, এটা হচ্ছে গ্র্যাব মিক্সচার, যেটা বেবিদের নানা ধরনের গ্যাস, পেটে ব্যথা থেকে দূরে রাখার জন্য। আমি এটা আগে অ্যালেনসোলের ইউজ করতাম, এখন আমি এই কোম্পানিটার ইউজ করে থাকি। তো এই মেডিসিনটা ভীষণ ভালো, সঙ্গে সঙ্গে বাচ্চাদের রিলিফ করিয়ে দেয় আর কান্না থামিয়ে দেয়। এটা একটা ভীষণ ভালো একটা মেডিসিন, আমি এটাকে প্রেফার করব। সেকেন্ড হচ্ছে আমি এখানে রেখেছি ভিটামিন D3, যেটাও আমার ডক্টর আমাকে ডে 1 থেকে বলেছে 1 ইয়ার পর্যন্ত কমপ্লিট করতে। আমি প্রায় 7-8টা ফাইল তো শেষ করে দিয়েছি। প্রতিদিন সকালে আমি এটাকে 10 ফোঁটা দিয়ে থাকি বেবিকে। এটা একটা ভালো মেডিসিন, যেটা প্রত্যেকটা ডক্টর আমাকে রেকমেন্ড করেছেন। আমি যতগুলো ডক্টরকে দেখিয়েছি বেবিকে। তো নেক্সট আমি তোমাদের বলবো, আমি একটা মেডিসিন নতুন শুরু করেছি। এটা হিমালয়ের বনিশন বলে একটা মেডিসিন, যেটা বেবিদের ঠান্ডা লাগা থেকে দূরে রাখে। এটা প্রত্যেক দিন আমি ইউজ করে থাকি 10 ফোঁটা করে বেবির জন্য। আমাকে আমার ডক্টর 2বার এটা সারাদিনে ইউজ করতে বলেছে, কিন্তু আমি একবার করেই ইউজ করি, যেহেতু এতগুলো মেডিসিন বেবিকে একসঙ্গে দেওয়া হয়, মানে প্রত্যেক দিন দেওয়া হয়। তাই আমি ভাবি যে একবেলা করেই দেওয়াটা আমার জন্য মনে হয়েছে সেফ, তাই আমি একবেলা করেই দিয়ে থাকি। হিমালয়ের এটা একটা বনিশন, এটা ভীষণ ভালো একটা মেডিসিন, দেখতেই পাবে। তোমরা কে ইউজ করো অবশ্যই জানিও। নেক্সট আমি তোমাদের বলবো, এটা একটা ফলিক। এই মেডিসিনটা পড়ে গেছে, এই জন্য এটা দেখতে এরকম লাগছে। তো দেখো, এটা ফলিকও আমাকে আমার ডক্টর রেকমেন্ড করেছে বেবির জন্য। ফলিক খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস, তাই আমার ডক্টর আমাকে এটাও সারাদিনে ইউজ করতে বলেছে, সকাল আর রাত্রে। চলো নেক্সট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা একটা গ্যাস্ট্রিকা বলে একটা মেডিসিন, যেটা প্রচণ্ড বেবিদের গ্যাস হয়ে গেলে মনে হচ্ছে যখন মনে হবে যে বেবিদের প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, প্রচণ্ডভাবে কান্নাকাটি করছে আর পেটে ব্যথা করছে, তখনই এইটা আমাকে আমার ডক্টর রেকমেন্ড করেছিলেন। এটা বলেছিলেন পেটে যদি ব্যথা হয় তাহলে 5 বার। এটাও আমি মাঝে মাঝে খাইয়েছি। এটাও ভীষণ একটা ভালো মেডিসিন, প্রচণ্ড তাড়াতাড়ি কাজ করে। এটার ফ্লেভারটা খানিকটা মৌরির মতো। তো বেবিদের জন্য যতগুলো মেডিসিন ইউজ করা হয় সবই বেবিদের জন্য সেফভাবেই তৈরি করা হয়, এটা আমার মনে হয়। তো আমার ডক্টর যেগুলো রেকমেন্ড করেছেন সেগুলো সত্যি খুব ভালো মেডিসিন। এটা থাকলো গ্যাসের জন্য, গ্যাস্ট্রিকা বলে। নেক্সট আসছি প্যারাসিটামলের এই লিকুইডটা। এটা আমার 6 থেকে 7 ফোঁটা জ্বর হলে দিতে বলেছেন ডক্টর। এটা আমি বাড়িতে রেখেছি, খুব এমার্জেন্সির জন্য এটা খুব ইম্পর্টেন্ট। জ্বর তো যে কোনো সময় বেবিদের বলো বড়দের যে কোনো মানুষেরই আসতে পারে। তো এটা একটা মেডিসিন, এটা সবারই বাড়িতে রাখা উচিত আমার মনে হয়। তো এটা একটা থাকলো প্যারাসিটামল জ্বরের জন্য। নেক্সট আসবো, এই মন্টিকোপ বলে একটা মেডিসিন আমার ডক্টর আমাকে প্রেফার করেছিলেন। এটা কফের জন্য, তার সঙ্গে ছিল সার্ভেল এলএস বলে এটা একটা মেডিসিন। এই দুটো একসঙ্গে ইউজ করতে হয়। এটা সারাদিনে 3 বার,
আর এটা রাত্রে শুধু ঘুমানোর আগে 2 থেকে 3 ফোঁটা আমার ডক্টর আমাকে রেকমেন্ড করেছিলেন। প্রচণ্ডভাবে বেবিদের যদি কফ হয়ে যায়, কাশি হয়, তাহলে এই দুটো মেডিসিন সারাদিনে ইউজ করতে বলেছেন। এটাও খুব তাড়াতাড়ি কাজ করে। এই মেডিসিনগুলো আমার অত্যন্ত প্রিয় বেবিদের জন্য। তা লাস্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব A2Z বলে একটা মেডিসিন, যেটা বেবিদের যে কোনো ধরনের বোনস শক্ত করার জন্য, আয়রন, বিভিন্ন ধরনের সুবিধে আর বেবিদের ডেভেলপমেন্টের জন্য এই মেডিসিনটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এটা আমি এখনও শুরু করিনি, যে এখন কেননা আমি বললাম যে আমি ফলিক শুরু করেছি। ফলিকটা যেহেতু ইউজ করছি, তাই এটা এখনও আমি ইউজ করিনি। ফলিক শেষ হলে ভাবছি এই মেডিসিনটা শুরু করব। আমি জাস্ট এনে রেখেছি। এগুলো প্রত্যেকটাই খুব দারুণ মেডিসিন আমি বলবো। কিন্তু আমার ডক্টর আমাকে রেকমেন্ড করেছেন আমার বেবির হেলথের খেয়াল রেখে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে যেন তোমাদের ডক্টরদের কাছে জেনে শুনেই তোমরা মেডিসিন বেবিদের জন্য ইউজ করবে। যে কোনো মেডিসিন ইউজ করার আগে অবশ্যই চেষ্টা করবে যে তোমরা যেন ডক্টরের সঙ্গে কথা বলে নাও। ডক্টর প্রেফার করলেই বেবিদেরকে সেই মেডিসিন দেওয়া উচিত। তো এই ছিল আমি আমার বেবিকে ডে 1 থেকে যে মেডিসিনগুলো ইউজ করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কি কি মেডিসিন ইউজ করো আর এখানের মধ্যে কোন কোন মেডিসিনটা তোমরা ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আরেকটা মেডিসিনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর এটা হচ্ছে নেজেল ড্রপ। এটাও খুব ইম্পর্টেন্ট একটা পার্ট বেবিদের সুস্থ রাখার জন্য, বা অসুবিধে হলে এই মেডিসিনটাও আমার খুবই কাজে লাগে। এটা এক ধরনের স্লাইন ড্রপ, যেটা বেবিদের নোজকে ক্লিন রাখে। বেবিদের কোন ধরনের যদি নাক আটকা মনে হয় বা নাকে সর্দি জমে যায়, তাহলে এই মেডিসিনটা মানে এই ড্রপটা আমি এক নাকে 1 ফোঁটা আরেক নাকে 1 ফোঁটা করে দেই, আর বেবিদের নাকটাকে জাস্ট এমন করে শেক করে দেয়। তো এটাও ভীষণ ভালো একটা প্রোডাক্ট। এটাও তোমরা কাছে রাখতে পারো যে কোনো জায়গায় যাওয়ার জন্য। এই কয়েকটা মেডিসিন তোমরা যদি রাখো, তাহলে আশা করা যায় যে কোনো ধরনের সমস্যা থেকে রিলিফ পাওয়া সম্ভব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।